হাই গাইস, গুড মর্নিং। সো আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড আজকে সকাল সকাল আমি আমার কাজ শুরু করে দিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। সো হঠাৎ করে সাডেন প্ল্যান, এটা কোনো এমন নয় যে আগে থেকে প্ল্যান করেছি। তো আমার ম্যাক্সিমাম প্ল্যান সাডেনই হয়, যে দিনে দিনে হয়ে যায় বা হয়তো আগের দিন রাত্রেবেলা করে ফেললাম। তো আজকের প্ল্যানটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি বেরোবো এখান থেকে ওই 2টা-2:30 নাগাদ বেরিয়ে যাব। তারপরে হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরবো। আপাতত এইটা এখনও অবধি সেটাই ঠিক করে রেখেছি, এবং ট্রেন টাইম হচ্ছে 4টের সময়। সো গাইজ, আমি তাড়াতাড়ি আমার অফিসের কাজগুলো সেরে নিই, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ ফাঞ্চ করে রেডি হয়ে দেন বেরোবো। টিল দেন তাহলে তোমাদের সাথে লাঞ্চ করে রেডি হয়ে বেরোবার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? চল গাইজ, বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন স্টার্ট। আর ইনি হচ্ছেন আমার বন্ধু কাম আঙ্কেল কাম সব কিছু বলতে পারো, এভরিথিং। আমরা দুই বন্ধু, সব থেকে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনো সারপ্রাইজ, আমরা গিয়ে জানাবো। ঠিক আছে, তো তোমরা থামতে থাকো, দেখতে থাকো, ভাবতে থাকো আর দেখতে থাকো। রাইট রাইট, সঙ্গে থাকো। ইয়েস। তো বন্ধুরা, আমরা প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। আর এখানে পুরো রাস্তাটাই গঙ্গার ধার দিয়ে যাচ্ছে। তো খুব সুন্দর রাস্তাটা, দেখতেও ভালো লাগে বেশ। ফাইনালি বোর্ডেড দ্য ট্রেন, তাই তো? তাহলে আমাদের জার্নি শুরু হচ্ছে। জাস্ট টু টেক আওয়ার সিট। তাহলে আমরা যাচ্ছি এই আজকে তারাপীঠ। আমাদের উদ্দেশ্য হচ্ছে তারাপীঠে। আমরা নামবো রামপুরহাটে, রামপুরহাট নেমে তারপরে সেখান থেকে আমরা কোনো একটা গাড়ি ধরে তারাপীঠ কাছে আমরা পৌঁছে যাবো। রামপুরহাটে পৌঁছলাম বন্ধুরা, দেখো। এই আমরা চললাম, এবারে আমরা গন্তব্যস্থলে আমরা যাচ্ছি এবারে মায়ের মন্দিরের দিকে। আমরা বাইরে বেরিয়ে দেখি কি পাই, তারপরে ডিসাইড করব, তারপরে দেখি কি ব্র্যান্ডটা পাই।
বাচ্চারা দেখে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক চলো আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এই মাত্র পৌঁছলাম আমাদের তারাপীঠের এই হোটেলে, জাস্ট আমরা ঢুকলাম। তো সত্যি কথা বলতে কি, তারাপীঠে এত নিস্তব্ধ, এত সুন্দর, মানে ভিড় কম একটা পরিবেশে আমরা আসতে পেরে মা তারার কাছে ধন্য আমরা। সত্যি এরকম মানে এত ফাঁকা, এত ভালোভাবে পেয়ে যাবো সব আশা কিছু। করি যে সকালবেলাটাও আমাদের ভালো দর্শন হবে, দর্শন হবে, ভালো সেটাই করে আমরা expect মাকে করছি। পুজো দিতে পারবো আশা করি। সবার মঙ্গল কামনা করি, সবার মা তার আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আমিও জয় তাই। মা তারা। জয় তারা, জয় তারা। আমিও তাই। আর এর সাথে তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুমটা এটা দেখিয়ে হচ্ছে দাও। আমাদের বেড, এখানে আমাদের বেড, এটা হচ্ছে এসি আছে, এখানে একটা মিরর প্লাস টিভি। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকে এখানে- হচ্ছে তোমার সুন্দর একটা ডাইনিং টেবিলের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। তোমরা দেখতে সামনে ভিউটা দেখিয়ে দাও। হ্যাঁ, সামনের ভিউটা এখানে হচ্ছে সামনে দোকানপাট, মাথা ওই যে মন্দিরের গলিতে লোকজন দেখা যাবে, সবকিছু দেখতেই পাচ্ছ তোমরা। খুব ভালো। তো গাইজ আমরা একটু ফ্রেশ আপ হয়ে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে থাকবো। ডেফিনেটলি। আর তারপরে বাকি আমাদের ডিনার, আর কালকের দিনটা তো আছেই, কালকেরটাও দেখাবোই অবশ্যই আমরা কিভাবে কি করছি না করছি, কি নিয়ম হয়েছে, নতুন নিয়ম হয়েছে অনেক রকম, সেগুলো তোমাদেরকে জানাবো। যে তারাপীঠে এলে তোমরা কিভাবে এবারে তোমরা পুজো দিতে খুব পারবে। ভালোভাবে আসতে পারবে, মন্দিরে তো থাকতে হবে। আমরা যদিও বা এসছি, হ্যাঁ আমরা এসছি ইন্টারসিটিতে, মালদা ইন্টারসিটি। আর খুব ভালো রামপুরহাটে নেবে, রামপুরহাট ম্যাক্সি গাড়িতে ম্যাক্সি করে গাড়িতে এলাম। করে এলাম, রাইট। খুব মজা হলো, আনন্দ খুব হলো। মজা। আর 40 টাকা করে ভাড়া নিল। 40 টাকা করে ভাড়া নিয়েছে পার হেড, যথেষ্ট রিজনেবল, ঠিক আছে। যথেষ্ট রিজনেবল, খুব ভালো। আর কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। তো আমরা তাহলে এখন একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে এসে তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। জয়েন করছি। চলো, টাটা। টাটা। হাই গাইস, আজকে গুড মর্নিং সবাইকে। অনেক ভোর ভোর আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে মায়ের পুজো দিতে কাছে। যাচ্ছি। তো আমরা সবাই রেডি, মোটামুটি আমরা একটু লেট করে ফেলেছি, 6টা বেজে গেছে। তো দেখা যাক কি অবস্থা, কি পরিস্থিতি। সবাই সব মায়ের মোটামুটি ইচ্ছা। শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো, ক্যামেরা যত অব্দি অ্যালাউ থাকবে। আর চলো গাইজ, এবারে বেরোনো যাক, দেরি না করে। হ্যাঁ। চলো। গাইজ, আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, খুব সুন্দর পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। তবে মোবাইল নিয়ে যাওয়া যেহেতু অ্যালাউ নেই, তাই ওই জন্য কোনো আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি, আমরা দেখাতে পারিনি। বাট আমরা পুজো দিয়ে এসেছি, এবার একটু চাটা খেলাম, খেয়ে নিয়ে এবারে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ। এই আমরা যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট করে নিই, আমরা এখন অবধি কিছু খাইনি, স্নান টান করে। তো আমরা এখন যাব একটা দোকানে, এই সামনে, এই মেন গেটের সামনে আছে, যেটা একটু কচুরি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ফ্রেশ আবার এসে ফিরে চেঞ্জ আপ করে নিই, তারপর আমরা বেরিয়ে যাব। আমরা ব্যাক করে যাবো আজকেই। চলুন তাহলে, চলো। হ্যাঁ দেখা হয়ে যাবে।
গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। তার কারণ হচ্ছে আমি অলরেডি পৌঁছে গেছি, বাড়ি ঢুকে গেছিলাম বিকেল 4টে বাড়ি পৌঁছে গেছি। খুব টায়ার্ড ছিলাম আর নেমে নিয়ে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে নেমে তাড়াহুড়ো করে অটো ধরার ছিল, অটো ধরে দেন আবার মেট্রোর পরে আবার দেন অটো, তো সুইচ আপ জার্নিস হয়ে গেছিলো যেহেতু, সেই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। বাট আজকে এমনিতেও আমি খুব টায়ার্ড, সো আমি আজকে তোমার সাথে খুব বেশিক্ষণ হয়তো মেবি কথা বলতে পারবো না। বাট আজকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে ভিডিওটা, আর কেমন লাগলো আমার জার্নি, কেমন লাগলো আমার ব্লগ। ছোট্ট একটা ট্রাভেল ব্লগ কাইন্ড অফ হয়েছে অবশ্যই, বাট আশা করছি পরবর্তী যে ডেস্টিনেশন যেটা অলরেডি প্ল্যান মাইন্ডে আছে, তো ওটা এক্সিকিউট করবো। হোপ ওটা আরও বেটার ওয়েতে হবে আর তোমাদের সাথে সব কিছু আরও বেশি করে শেয়ার করতে পারবো ডেফিনেটলি। আর তো ঠিক আছে গাইজ, আমি আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড, বুঝতে পারছো ভোরবেলা 4টের সময় উঠেছি অ্যান্ড খুব টাফ হয়ে যায়। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে দিও, একটু সবাইকে তোমার বন্ধু বান্ধবদের বলে দিও যাতে একটু সাবস্ক্রাইব করে নেয়। ডু লাইক অ্যান্ড শেয়ার, আর কমেন্ট করো, জানিও যে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ, কোনটা হলে ভালো হয় বা আরও কীভাবে আমি বেটার করতে পারি। তো চলো গাইস, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আজকের মতন টাটা।